আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাজা রোজার নিয়ম এবং নিয়ত কি। এছাড়াও আমরা আরও আলোচনা করব কাজা রোজা রাখার জন্য কি তারাবি নামাজ পড়তে হবে। এরপর আমরা আরও আলোচনা করব কাজা রোজার আগে কি নফল রোজা রাখা যাবে। এরপর আমরা আরও আলোচনা করব কাজা রোজা আগে নাকি 6 রোজা আগে রাখতে হবে। তো এই বিষয়গুলো খুবই খুবই জরুরি জানা, আমাদের মাসলা মাসাইল জানা খুবই জরুরি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন এবং সেই আলোকে আপনারা যখন কাজা রোজা আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় সেই কাজা রোজা আপনাদের গ্রহণ করবেন। তো আমরা একটি একটি করে আলোচনা করছি। কোনো প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা ও কাফারা আদায় করতে হয়। যেমন মুসাফির ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, তাহলে তার যে রমজানের রোজা সে কাজা করতে পারবে, অর্থাৎ রমজানের রোজা ভাঙতে পারবে। পরবর্তী সময় সেটি যে কটি রোজা ভাঙবে সেই রোজাগুলি সে পূর্ণ করতে পারবে। এরপর অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ থাকবে, অসুস্থ অবস্থায় সে যে কয়টি রোজা ভেঙে ফেলেছে শরীয়তের ওজর অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী, পরবর্তীতে যখন সে সুস্থ হবে, সুস্থ অবস্থায় সে পরবর্তী সময়ে যে কটি রোজা সে ভেঙেছে সেই কটি রোজা সে রাখবে। এরপর গর্ভবতী মা ও বোনেরা যখন তারা গর্ভবতী হবে, ওই সময় তারা যে রোজা ভাঙবে ওই রোজাগুলিও তারা পরবর্তীতে যে কাজা করতে পারবে। এরপর দুগ্ধ দানকারিণী মা নারী যখন রোজা না রেখে সন্তানের জন্য রোজা না রাখবে, দুগ্ধ পান করানোর জন্য, পরবর্তীতে সে রোজাগুলো রাখতে পারবে, কাজা করতে পারবে। তো রোজা কাজা আদায়ের জন্য নিয়ত করা কিন্তু খুবই জরুরি এবং ফরজ। অর্থাৎ প্রত্যেকটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নিয়ত সহকারে। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজে নির্ভরতার যে কবুলের নির্ভর করে নিয়তের উপর। রমজান মাসের প্রতিটি রোজার জন্য পৃথক পৃথক নিয়ত করা শর্ত। অর্থাৎ আপনি যে কয়টি রোজা ভাঙবেন, প্রত্যেকটি রোজা যখন আপনি কাজা করবেন, প্রত্যেকটি রোজার জন্য নিয়ত শর্ত। আপনাকে রাতেই নিয়ত করে ফেলতে হবে। তবে মুখে না বলে কাজা রোজা রাখার উদ্দেশ্যে যখন আপনি ঘুম থেকে উঠবেন, এবং সেহরি খাওয়াটাই হবে মূলত রোজার নিয়ত। যদি কেউ মুখে উচ্চারণ করতে পারেন তো সেটা উত্তম হবে। যদি কেউ মুখে উচ্চারণ করতে না পারেন তাহলে তার কোনো অসুবিধা হবে না। কাজা রোজা আপনি সারা বছর রাখতে পারবেন। যখনই আপনি সুস্থ হবেন, যখনই আপনার সক্ষমতা হবে, তখনই আপনি কাজা রোজা রাখতে পারবেন। তবে অনিচ্ছাকৃতভাবে বা অকারণে দেরি করা উচিত না। আপনি পরবর্তী রমজান পর্যন্ত কাজা রোজা রাখার বিধান রয়েছে। যখন আপনি যে কোনো অসুবিধা না থাকবে, তখন সাথে সাথে সেগুলো পূর্ণ করা উচিত। কাজা রোজার জন্য কি তারাবির নামাজ পড়তে হবে? না, কাজা রোজার জন্য কোনো তারাবির নামাজ পড়তে হবে না। শুধুমাত্র যে রোজাটি কাজা হয়েছে ওই রোজাটি কিন্তু পূর্ণ করলেই হবে। কাজা রোজার আগে কি নফল রোজা রাখা যাবে? কাজা রোজার আগে নফল রোজা রাখা যাবে। তবে সবচেয়ে উত্তম বা সঠিক নিয়ম হচ্ছে আগে কাজা রোজা, যে ফরজ রোজাটি আপনার ছুটে গিয়েছিল, ভঙ্গ হয়েছে, সেটি আগে পূর্ণ করবেন, পরবর্তীতে কাজা রোজা আদায় করবেন। কাজা রোজার আগে কি 6 রোজা রাখা যাবে? এখানে দুইটি মত রয়েছে। একটি মত হচ্ছে কাজা রোজার আগে আপনি 6 রোজা রাখতে পারবেন, যেহেতু 6 রোজার এটি সম্পূর্ণ শাওয়াল মাসের একটি ইবাদত। তো শাওয়াল মাসের রোজা আপনাকে শাওয়াল মাসে রাখতে হবে। কারো যদি এমন কতগুলো রোজা থাকে যে পুরো শাওয়াল মাস যে কাজা রোজা আদায় করতে চলে যায়,
তাহলে কিন্তু তারা পরবর্তীতে শাওয়াল মাসের পরে জিলকত মাসে তারা শাওয়ালের রোজা রাখবে, অর্থাৎ আগে কাজা রোজা আদায় করবে, পরবর্তীতে 6 রোজা আদায় করবে। আরেকটি মত হচ্ছে আপনাকে অবশ্যই যে শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে, পরবর্তীতে কাজা রোজা রাখতে হবে। তবে সর্বোত্তম হচ্ছে আগে কাজা রোজা আদায় করা, এরপর শাওয়াল মাসের 6 রোজা আদায় করা। তো এটি হচ্ছে মোটামুটি নিয়ম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।